আমার এটা দেব কি হবে হ্যালো মামা রেডি ভালো হয় না রেডি হ্যাঁ ক্যামেরাম্যান সবাই রেডি হবে সবাই তো রেডি না? যাই আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রূপগঞ্জবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের রাজনীতিতে আমি বলিয়ান ছিলাম। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি অনুসরণ করে আমি তারেক রহমানের আস্থাশীল একজন কর্মী হয়ে দলে কাজ করে আসছিলাম। দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম। মানুষের ভোটাধিকার গণতন্ত্রের জন্য আমি আন্দোলন সংগ্রামে ছিলাম। যেহেতু আমার প্রিয় দল, আমার প্রাণের দল, যেখানে আমি ছাত্র দলের প্রথম প্রেম, সেই ছাত্র দলের কর্মী হিসাবে, দলের একজন কর্মী হিসাবে আমি দলের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমার নারায়ণগঞ্জ 1 আসনে, রূপগঞ্জ আসনে বিএনপির একজন প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিব্যু সাহেবকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে। যেহেতু আমি ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে আমি আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি তাকে পূর্ণ সমর্থন করছি, যেন ওনার এই ধানের শীষ, বিএনপির ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ, আপনারা সবাই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং দেশের যারা আছেন সবাই ধানের শীষে ভোট দিবেন। আমি নিজেও ধানের শীষে ভোট দিব। ধানের শীষ বিজয় হলে এদেশের মানুষের মুক্তির, ভোটাধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে রূপ, সেটা ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা সবাই ধানের শীষের জন্য কাজ করব। আমাদের যারা সহকর্মী, নেতা কর্মী আছেন, আমরা যারা রূপগঞ্জের আছেন, আমার আত্মীয় স্বজন যারা আছেন, সবাই ধানের শীষে ভোট দিবেন। আমি নিজেও ধানের শীষে ভোট দেব। আবারও বলছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, দেশের একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠনের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে মার্কা, আমাদের দলের যে মার্কা, সেই দলের মার্কা ধানের শীষে আপনারা ভোট দেবেন। আপনারা জানেন স্বাধীনতার যুদ্ধে পরাজিত হয়ে একটা অপশক্তি, স্বাধীনতা বিরোধিতা যারা করেছে বাংলাদেশের, তারা নানা রকম কুৎসা রটাচ্ছে। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে তারা বিভিন্নভাবে নানা রকম মন্তব্য করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আপনারা সবাই জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না দিলে বাংলাদেশের মানচিত্র থাকতো না, আমরা বাংলাদেশে বসবাস করতে পারতাম না, আমরা বাংলাদেশি সেটাও বলতে পারতাম না। যাই হোক, আপনারা জানেন যে দলটি আমাদের দলের বিরোধিতা করতেছে, সেই দলের প্রার্থী আছে, তারা নানা রকম মিথ্যাচার করছে। যেটা হলো যে তারা 71 সালে আমাদের দেশের মানুষের লঙ্গি খুলেও কিন্তু তারা দেখেছে যে তারা কি মুসলমান নাকি হিন্দু। যদি হিন্দু হয়েছে তাদেরকে ক্রস ফায়ার দিছে। সেই প্রার্থীকে আপনারা প্রত্যাখ্যান করবেন। আমাদের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিব্যুকে ধানের শীষে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আছে কোনো? প্রশ্ন হচ্ছে, আমি একটু বলি, প্রশ্ন হচ্ছে যে আপনি তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীকে নির্বাচন করেছেন, ব্যালটে অলরেডি জাহাজ থাকবে, তো সেক্ষেত্রে আপনার ভোটাররা অনেকে না বুঝে তো জাহাজও ভোট দিতে পারে। এই ক্ষেত্রে আপনার ভোটারদের প্রতি আপনার আহ্বান কি? আমি আহ্বান জানাচ্ছি যে আমার প্রতীক যদি জাহাজ থাকেও আপনারা ধানের শীষে ভোট দিবেন। কারণ ধানের শীষ আমার দলের প্রতীক, বাংলাদেশের মানুষের প্রতীক, তারেক রহমানের প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, এদেশে মেহনতি মানুষের প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ। ধানের শীষে ভোট দিবেন, এটা হলো আমার অনুরোধ। আজকে কি আপনি আজকে প্রত্যাহারের পরে থেকে আপনি কি কালকে এখন আজকে তো আমরা গণসংযোগ চলছে, আপনি কি ধানের শীষের পক্ষে গণসংযোগে নামবেন? অবশ্যই আমি ধানের শীষের পক্ষে গণসংযোগে নামবো। আমার দল যেহেতু ধানের শীষ মনোনয়ন দিয়েছে, প্রার্থী শত থাকতে পারে, কিন্তু যেহেতু একজনকে প্রার্থী দিয়েছে, ধানের শীষ প্রতীক হয়েছে, সেখানে আমি ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করব, ভোট চাবো সবার কাছে। আমি তো চাচ্ছি আপনাদের কাছে, সবার কাছে চাচ্ছি যে ধানের শীষের পক্ষে ভোট দেবেন আপনারা।
কিছু আচ্ছা, হঠাৎ করে আপনি মানে এই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, হওয়ার আবার স্বতন্ত্র প্রার্থী থেকে আবার এই সামনে আর মাত্র কয়েকদিন থেকে নির্বাচনে আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন, কোনো দলীয় চাপ, কোনো হুমকি ধামকির কোনো বিষয় আছে? আমি বলেছি যে দীর্ঘদিন আমি নীতি এবং দলের নীতি এবং আদর্শে যেহেতু রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, তারেক রহমানের আস্থাশীল নেতৃত্বে তারেক রহমানের নির্দেশনা মেনেই আমি এই দলের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছি। তাহলে কি নিজের স্বইচ্ছায় করতেছেন নাকি অন্য কোনো প্ররোচনায়? দল থেকে তো একটা নির্দেশনা আছে আমার উপর, দল থেকে নির্দেশনা আছে, দলের পক্ষে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা আছে। সেই হিসাবে আমি দলের নির্দেশনা মেনেই তো বলছি, আগেই বলছি যে দলের নির্দেশনা মেনে আমি দলের পক্ষে প্রার্থীর পক্ষে কাজ করতেছি। আপনি কয়েকদিন আগে সংবাদ সম্মেলন ডেকেছিলেন, বলেছিলেন যে আপনাকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল। আসলে ওই বিষয়টা কি এখন যদি একটু ক্লিয়ার করতেন? যে এখন বিষয় হলো ওটা ছিল একটা প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে মনে করেন আমি কারো নাম বলি নাই যে কে হুমকি দামকি দিচ্ছে। এখানে মনে করেন যারা অপকর্ম করে তারা বিভিন্ন রকমের ভাবে সুযোগ সন্ধানী থাকে, তারা অপকর্ম করতেই পারে, তারা আমাদের দলের নেতাকর্মীদের নাম বিক্রি করেও করতে পারে। আমরা সবাই সতর্ক থাকবো। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা ধানের শীষে ভোট দিলে এদেশে সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, দখলবাজ মুক্ত হবে। এটা আমি নিজে থেকেও এটা করবো ইনশাল্লাহ। এটার প্রতি কোনো মাদক মুক্ত হবে, এটার প্রতি আমার কোনো আপোষ নেই, এদের সাথে কোনো আপোষ নেই, পরিষ্কার। ধানের শীষের যে প্রতীকের প্রার্থী রয়েছেন, উনি কি আপনাকে উনি কিংবা ওনার লোকজন কি আপনাকে হুমকি ধামকি দিয়েছিলেন কিনা? না, সেটা তো আমি কখন বলি নাই। আমি বলছি যে আমার প্রার্থিতা হওয়ার পরে কে বা কারা, আমি তো বলছি যে এটা হলো যারা করছে তারা তো অপকর্মকারী, অপকর্মকারী তো কোনো দলের হতে পারে না। আচ্ছা, নারায়ণগঞ্জ এক আসনে তো মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়া ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আপনিও ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে এখন সংবাদ সম্মেলন রাখলেন। প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের সাত্তার ভাই যেটা বললো যে আপনি প্রচারণায় দীপু ভাইয়ার সাথে একাত্মতা হয়ে গণসংযোগে নামবেন কিনা, এই ব্যাপারে আপনার আনুষ্ঠানিক কোনো বিষয় আছে কিনা? অবশ্যই কাজ করবো না কেন? দলের প্রার্থী যেখানে আছে, আমি এখানে ভোটার, আমি তো এই আসনের ভোটার, আমার আত্মীয় স্বজন ভোটার আছে, আমার দলের কর্মীরা আছে, আমার নেতা কর্মীরা আছে, সহযোগীরা আছে, সহকর্মী আছে, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই ধানের শীষে ভোট চাই। ঠিক আছে। ধানের শীষের দাম এরকম